একটা কথা আপনি বলি, জামাত ইসলামকে আমি কোনো রাজনৈতিক দলই মনে করি না। যে আপনারা ফলস আইডি কার্ড বানান ছাত্রদের, গলায় ঝুলান, এগুলি নিয়ে রাস্তায় নামেন। সেই কাজটা আমরা করেছিলাম। আপনারা তো হারুনের ভাতের হোটেলে ছিলেন। আন্দোলন কারে কয় সেটা চোখেই দেখেন নাই। এই আন্দোলনকে মোবিলাইজ করেছিল একমাত্র লোক, সেটা হলো তারেক রহমান। যে পরিস্থিতির দিকে যাচ্ছে এর দায় কি বর্তমান সরকার নেবে? মানে ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যা করছে, আপনারা কি দায় নিতে বলবেন সরকারকে? আর যদি নেয় তাহলে এই সরকারের সাথে বিএনপির সম্পর্কের কোনো ভাটা বা টানাপোড়েন তৈরি হবে কিনা, যেটি আবার সামনের দিনে প্রতি বিপ্লবী শক্তি আওয়ামী লীগ শক্তিকে আবার মানে শক্তিশালী করতে পারে, এই আশঙ্কা করেন কিনা? এক কথায় উত্তর হলো, এই সরকার ব্যর্থ হোক, আমার দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব চায় না, আমরা চাই না। এটা হলো সরকারের বিষয়ে আপনাকে সিগন্যাল দিয়ে দিলাম। আর একটা কথা হলো, যেটা হলো আপনি বলছেন যে আজকে ৩৬ দিনে তারা একটা বিপ্লব করেছে, হাসিনাকে হটিয়ে দিয়েছে। আজম ভাই, আপনারা আমি একটা কথা বলি, ১৭ বছর ইলিয়াস আলী চৌধুরী আলম সহ ৪৫০ জন ছাত্রদল, যুবদল, বিএনপির নেতারা গুম হয়ে গিয়েছে, ক্রসে মৃত্যুবরণ করেছে, আমরা তাদেরকে ফিরে পাইনি। যে কথা হাবিব ভাই বলতেছে, সে কথার সূত্র ধরে যদি আমি আজকে এখানে বলি, আপনারা তো হারুনের ভাতের হোটেলে ছিলেন। আন্দোলন কারে কয় সেটা চোখেই দেখেন নাই। এই আন্দোলনকে মোবিলাইজ করেছিল একমাত্র লোক, সেটা হলো তারেক রহমান। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিল। আজম ভাই, আপনাকে আমি বলি, ছাত্ররা যখন উঠে গেল মাঠ থেকে, যে তাদের দাবি মেনে নিল, তারা যখন উঠে গেল, তখন আমাদের চেয়ারম্যান সাহেব, এই হাবিব ভাই আছে, নেতৃত্ব আমাদেরকে নির্দেশ দিয়ে দিল যে আপনারা ফলস আইডি কার্ড বানান ছাত্রদের, গলায় ঝুলান, এগুলি নিয়ে রাস্তায় নামেন। সেই কাজটা আমরা করেছিলাম, যার ফলশ্রুতিতে ভাতের হোটেল থেকে মুক্তি পেয়ে এক দফার আন্দোলনের কথা বলে আপনারা আন্দোলন করেছেন। সেই আন্দোলনের বিজয় নিয়ে আপনারা নিজেদেরকে অনেক মহান্বিত মনে করছেন। আজকে আমি যে কথা বলছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জামাত ইসলামের নিবন্ধন দিয়েছিল, এই আওয়ামী লীগের নিবন্ধন দিয়েছিল, এবং ওনার একটা প্রবাদ আছে, যে আজম ভাই শুনেন, একটা প্রবাদ আছে, জিয়াউর রহমানকে আওয়ামী লীগের লোকেরা রাজাকার বলতো। গোলাম আজমকে উনি নাগরিকত্ব দিয়েছিলেন। এই নিজামীরা, মুজাহিদিরা সৌদি আরব পালায় ছিল, তাদেরকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল। এই মীর কাসিম আলীরা জেলে ছিল, সেই জেল থেকে এই দালাল আইন বাতিল করে জিয়াউর রহমান তাদেরকে বেরিয়ে আসার সুযোগ করে দিয়েছিল। দেখেন ৮৬ সালে কি করলো, রাতের অন্ধকারে আওয়ামী লীগকে নিয়ে জামাত ইসলাম এরশাদের ক্ষমতা থেকে বৈধতা দিল। ৯৬-তে তারা কি করলো, আমাদের সাথে বেমানি করলো। তাদের প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে বেমানি ছাড়া আর কোনো অক্ষর লেখা নাই। আরেকটা কথা আপনি বলি, জামাত ইসলামকে আমি কোনো রাজনৈতিক দলই মনে করি না। জামাত ইসলাম হলো একটা ট্রেড বডি। হাবিব ভাই শুনেন, জামাত ইসলাম হলো একটা ট্রেড বডি। ইনুস সাহেব যেরকম গ্রামীণ ব্যাংক চালায়, গ্রামীণ টেলিকম চালায়, জামাতে ইসলাম ইসলামী ব্যাংক চালায়, ইবনে সিনা ট্রাস্ট চালায়, মানারাত ইউনিভার্সিটি চালায়, হাজার হাজার স্কুল চালায়, তাদের শিল্প আছে, প্রতিষ্ঠান আছে। বাংলাদেশের একটা সাইডে দেখেন কমিউনিস্ট পার্টি, আজকে সেলিম বেড়ে আছে, তাদের কোনো ইন্ডাস্ট্রি আছে? তাদের কোনো ব্যাংক আছে? বিএনপির কোনো ব্যাংক আছে? আওয়ামী লীগের কোনো ব্যাংক আছে? হ্যাঁ, ব্যাংকাররা বিএনপি করে, আওয়ামী লীগ করে, কমিউনিস্ট পার্টি করে। যেন আব্দুল্লাহ আল মিন্টু আমাদের দলের ভাইস চেয়ারম্যান, কিন্তু বিএনপির একটা ব্যাংক নেই। এরা হলো সকল ব্যাংক তো তাদেরই, কারণ ব্যাংক থেকে তারা লোন নিয়ে না সেটা আরেকটা। না আজম ভাই দেখেন কত অনৈতিক কাজ তারা করে। শুনেন, এটা জাতির উদ্দেশ্যে শোনা উচিত আপনার টেলিভিশনের মাধ্যমে। এই যে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বলে একটা ইন্স্যুরেন্স আছে, এই যে মডার্ন ডায়াগনস্টিক, জান তো সবাই, আনোয়ার খান আওয়ামী লীগের এমপি ছিল, ও পালায় গেছিল ব্যাংকক, ওকে ব্যাংকক থেকে বাংলাদেশে নিয়ে আসছে এই জামাত ইসলাম। আইনে এখন ঢাকাতে স্টে করছে, কারণ ইসলামী ব্যাংক যে পদ্ধতিতে নিছে, বাংলাদেশ ব্যাংক ওই পদ্ধতিকে অ্যাকসেপ্ট করছে না। তখন তারা দেখলো কি করতে হবে, কোম্পানি আইনে, না সরি, কোম্পানি আইনে এটা করতে হবে। এখন তারা সেখানে তাকে আইনে মিটিং করে, রেজলিউশন করে 118 ফর্ম ফিল আপ করে তার কাছ থেকে এমডির দায়িত্ব এই জামাতে ইসলামের নেতাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। আমরা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড না, তারা যে কথা ব্যাংক হয়ে যাচ্ছে, একটু ছোট্ট কথা বলি, ছোট্ট কথা বলি, 17 বছর আমি আপনার বলি,
এই যে ছেলেরা আজকে লাফাচ্ছে ফালাচ্ছে, জি। তারা সকলেই এই ছাত্রলীগের সাথে ছিল। এই ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগে তারা লেখাপড়া করেছে, ফ্যাকাল্টিতে থেকেছে, ছাত্রাবাসে থেকেছে। আজকে তারা বোল্ড পাল্টিয়ে তারা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরে ভাই, আপনারা তো 17 বছর কোনো কষ্টই করেন না, একদিন জেলে যান নাই, একদিন নির্যাতিত হন নাই। আপনারা যেমন ফলস আইডি কার্ড লাগিয়ে মাঠে নামার নির্দেশনা দিয়েছে, পরে তারাও কিন্তু ছদ্মবেশে ছাত্রলীগের এটা কৌশল না, এটা কৌশল না, এটা হলো ওপেন, এটা হলো কৌশল না, এটাকে কৌশল বলা না। না ভাই, আজম ভাই, এটা কৌশল না, এটা ওপেন। আমরা রাস্তায় নামছি, আমরা লুকে গর্তের মতো ঢুকি নাই।